खुर्शीद आके गंजू को हर सुबह जगाने आता है। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फोन आए के शोला है, हर सरवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। हाजी इमदादुल्लाह मुहाजिर हजरत जी इलियास रहमতুল্লাহ আলাইহি। আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও, তোমরা বলো আমাদের সাথেও আলেম আছে। গাদার দল, আলেমদের সাথে তোরা থাকবি। কথা কার? হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান। দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না, হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। ये शजरे तैयब फैला है, ये शजरे तैयब फैला है। ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फोन आए के सोना है, हर सरवा यहाँ मीनारा है। अल्लाहु আকবার। সম্মানিত সুধী, আলোচনার দীর্ঘায়িত করব যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। ইসলামের হকের আলেম ওলামাদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক, আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল, কোনো সন্দেহ না। ইসলামের বিরুদ্ধে অতীতে যারা গেছে ওরাও নিস্তার পায় না, ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার। তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না? শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসেবে নাযিল করেছে। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস জঙ্গিবাদ। গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল। চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা তাকানোর সাহস। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলে। কেউ যদি চায় ইসলামকে ফু দিয়া উড়াই ফেলাই, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবে। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ ওখানে সাংবাদিক রে কয়েকজন মিললা না, এটারে ধাক্কা দিছে, বেড়ে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়া মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে? চিরাগেরা কে ইজ্জত পর ফরোজাদ হারা কসদম জানদরি শাশে বসুজা। কবি রাগ দিয়া বলেন, আল্লাহর দেওয়ার লাইটকে যদি কেউ অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইট আল্লাহ জ্বালাইছেন, গোটা বিশ্বের কারো ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছে,
আল্লাহ ফেরাউন রে কর অপেক্ষা কর, তোর পানিতে সুবায়া মারব। সুবানি বুঝেন? ফেরাউন এত বড় বদমাস, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। কথা পায় না, বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না। তাকে পদ্মা নদীর উপর না লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কোট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর, আল্লাহ পাক হযরতে মুসা পয়গম্বরকে বলেন ফাওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাত্রের আধারে আপনার দলবল নিয়ে এলাকা সাইরা হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাই, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলরা কয়া ফেলাইল, মুসা সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ বলে। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ডাক দেয়া বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। না, কখনো হতে পারে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করে। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাদিল আযীম। আল্লাহ মুসা নবীর কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীর বিয়ের পরে শ্বশুর একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলে। আল্লাহ কয় মুসা, তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, সুবহানাল্লাহ, দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে গেল। সকালবেলা ফেরাউন তার বাহিনী নিয়ে আইসা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। খুব বেশি কি কয়ে জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাচ্চা। মিশরে বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকায়। কথা কর না, তোর সেতুতে ঢোক, তোর 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো। কথা বলেন ঠিক কি? ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুকে গেছে আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমারও। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের চেলা যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে?
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কমপ্লিট করেই ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বেঠিক? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাইট, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থা, সকালবেলার সূর্য দেখা না করে যায়। কথা বলেন ঠিক? মাহতাব কিয়া महताब यहाँ के दर्रों पर हर रात मनाने आता है। আমার গাড়ি লেটেস্ট মডেলের গাড়ি, 18 মডেলের প্রিমিয়াম পাল কালারের গাড়িটা আন্দাদুন্দা কুবানো শুরু করছে। সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইডের গ্লাস, এগুলো কুবায় একেবারে। আমরা দুইজন কিন্তু ভিতরে। এখন সে, আমি বললাম একটু বেঁকে যাও, তাইলে গাছপালাই রাখছে রাস্তায়, ওখানে ধরা পড়ার। এখন বেঁকে যাইতে দিকে যে পিছনেও কামলা, বেচারা চতুর্দিকে এই অস্ত্র শস্ত্র দেখা আউট অফ দ্য কন্ট্রোল হয়ে গেছে, ব্যালেন্স হারায় ফেলাইছে, গাড়িটা 10 হাত নিচে চলে গেছে, রোডের থেকে 10 হাত, আমি সহ। কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা, আমার এবং আমার ড্রাইভারের দুইজনের একটা আসর পর্যন্ত লাগে নাই, একটা আসর পর্যন্ত লাগে না। আমরা ওখানে আরামে বসে মনে হয় যে ফেরেশতা ধরা। কিন্তু এই জালেমের দল ওখানে গিয়ে ওকে কি আছে দিয়ালা নিচে নামছস খা। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে না, গোটা বাংলাদেশে কোথাও রাস্তাঘাট নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা বয়ান করতে যাই আলেম ওলামা, আমি মিডিয়ার সাহায্যে আপনাদেরকে জানাই দিচ্ছি, খুব সতর্কতার সাথে চলতে হবে। পরিকল্পিতভাবে কখনো রাস্তা অবরোধ করে, কখনো ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে অস্থির করার জন্য আমরা ক্লিয়ারলি জানাই দিতে চাই, যতই ডাকাতি করো, যতই গার্মেন্টসের বেতনের দাবিতে দেশকে অস্থিতিশীল করতে চাও, এদেশ তার গতিতে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যদি একটা, আমার এই গাড়ি এখন হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে। কথা কয় গাড়ি, আমি না। আবার কেউ উল্টা মেসেজ করে না যে হুজুর আইসিইউতে আছে। আমার গাড়ি আইসিইউতে আছে, সিসিইউতে ডাক্তার বলছে এটা এসডিইউতেও নেওয়া লাগতে পারে। বোঝেন নাই কথা? এমন মারাত্মক অবস্থা করছে গাড়ি। আমি 2 রাকাত সালাতুল শুকর আদায় করে বাসায় গিয়ে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার মালের উপর দিয়ে গেছে, আমার জানের উপর দেওয়া জানে, তাতে আমি পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? তো এই রকমের বিপদ তো যে কোনো সময় আসতে পারে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মসজিদের মধ্যে কে আছেন 10টা 20টা হাজার টাকা দিবেন যে আল্লাহ আমার এই রকমের বিপদে ফেলায় না। বিপদ আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য।